গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার ২১টি ফলপ্রসূ পদ্ধতি ইট দ্য ফ্রগ বইটি লিখেছেন ব্রায়ান ট্রেসি এবং বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ। বইটির তৃতীয় অধ্যায়, সব কিছুতেই 80-20 বিধি প্রয়োগ করুন। জোহান উলফগ্যাং ভ্যান গেথে বলেছেন, আমাদের সবসময়েই পর্যাপ্ত সময় থাকে যদি আমরা তা চাই এবং ঠিকভাবে ব্যবহার করি। সময় ও জীবনের ব্যবস্থাপনায় যেসব বিধি থেকে সবচেয়ে বেশি সাহায্য পাওয়া যায় তার মধ্যে একটি হল 80-20 বিধি। এটিকে তার উদ্ভাবকের নাম অনুসারে পেরেটো প্রিন্সিপাল বলা হয়। ইটালীয় অর্থনীতিবিদ ভিলফ্রেডো পেরেটো 1995 সালে প্রথম এ নিয়ে লেখেন। পেরেটো দেখলেন সমাজের মানুষ স্বাভাবিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে আছে, ভাইটাল ফিউ বা গুরুত্বপূর্ণ অল্প কয়েকজন এবং ট্রিভিয়াল মেনি গুরুত্বহীন অসংখ্য। ভাইটাল ফিউরা হলেন অর্থ ও প্রভাবের দিক দিয়ে টপ 20% এবং ট্রিভিয়াল মেনি হলেন তলানিতে পড়ে থাকা 80%। পরে তিনি দেখলেন যে বাস্তবে সব অর্থনৈতিক কাজই প্যারেটো প্রিন্সিপাল সাপেক্ষে পরিচালিত। উদাহরণস্বরূপ, এই বিধি বলছে যে আপনার 20% কাজই 80% রেজাল্টের জন্য দায়ী। আপনার 20% কাস্টমারের কাছেই আপনি 80% পণ্য বিক্রি করে যাচ্ছেন। 20% পণ্য বা সেবা থেকে আপনি 80% মুনাফা পাচ্ছেন। আপনার 20% কাজ নিয়ে আসে 80% ভ্যালু এবং এরকমই। এর অর্থ দাঁড়ালো, আপনার কাছে যদি 10টি কাজের লিস্ট থাকে, 2টি আইটেমের ভ্যালু অন্য 8টি আইটেম একসঙ্গে যোগ করলে যা হয় তার চেয়ে বেশি হয়ে থাকে। এখানে একটি মজার বিষয় পাওয়া যায়। প্রত্যেকটি কাজ সম্পাদন করতে সমান সময় ব্যয় হয়ে থাকে, কিন্তু একটি বা দুটি কাজে অন্য যে কোনো কাজের চেয়ে 5 গুণ বা 10 গুণ বেশি ভ্যালু প্রদান করে। প্রায়ই দেখা যায় লিস্টের করণীয় 10টি কাজের একটির মূল্য অন্য 9টি কাজের মূল্যের যোগফল থেকে বেশি হয়ে থাকে। অনিবার্যভাবে এই কাজটি হলো সেই ব্যাঙ যা আপনার প্রথমেই খাওয়া উচিত। আপনি কি অনুমান করতে পারছেন কোন আইটেমটি করতে অ্যাভারেজ মানুষেরা গড়িমসি করে থাকে? দুঃখের বিষয় হলো, অধিকাংশ মানুষই টপ 10 না 20 আইটেমেই গড়িমসি করে, যেগুলো খুব মূল্যবান ও গুরুত্বপূর্ণ। দ্য ভাইটাল ফিউ। তারা কম গুরুত্বপূর্ণ 80% কাজেই ব্যস্ত থাকে, অথচ এই ট্রিভিয়াল মেনি ফলাফলে খুব কমই অবদান রেখে থাকে। আপনি দেখে থাকবেন অনেকে সারাদিনই কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মনে হয় খুব কম কাজই সম্পাদন করতে পারে। এটা সব সময়ই হয়ে থাকে, কারণ তারা কম ভ্যালুর কাজই করতে থাকে এবং একটি বা দুটি কাজে গড়িমসি করে, যেগুলো তাদের কোম্পানি বা তাদের ক্যারিয়ারে আসলেই পার্থক্য তৈরি করতে পারত। প্রতিদিন সবচেয়ে মূল্যবান যে কাজটি আপনি করতে পারেন সেটি সবচেয়ে কঠিন ও জটিল, কিন্তু এফিশিয়েন্টলি এই কাজ করার প্রতিদান ও পুরস্কার বিস্ময়কর। কাজ করা প্রত্যাখ্যান করতে হবে যখন আপনার 20% কাজ সম্পন্ন করা বাকি থাকে। কাজ শুরু করার আগে সব সময়ই নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজটি কি আমার কাজের টপ 20% নাকি তলানিতে পড়া 80%? বিধি: ছোট ছোট কাজ আগে করে নেওয়ার প্রলোভনকে প্রতিহত করুন। মনে রাখবেন, আপনি বারবার যে কোনো কিছু করতে চান না কেন, সেটা এমন এক অভ্যাসে পরিণত হয়ে যায় যা বাদ দেওয়া কঠিন হয়ে পড়ে। যদি আপনি কম মূল্যের কাজে দিন শুরু করতে চান, শীঘ্রই আপনার মধ্যে কম ভ্যালুর কাজ নিয়ে শুরু করার এবং সেগুলোই করতে থাকার অভ্যাস গড়ে উঠবে। এই অভ্যাসটি আপনি গড়ে তুলতে বা ধরে রাখতে চাননি। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সবচেয়ে কঠিন অংশ হলো প্রথমেই তা শুরু করা। একবার যদি আপনি ভ্যালুয়েবল কোনো কাজ করা শুরু করেন, তবে আপনি সে কাজ করতে করতে স্বাভাবিকভাবেই মোটিভেটেড হয়ে যাবেন। আপনার মনের একটি অংশে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকাটা পছন্দ করবে, যা সহজেই ফলাফলে পার্থক্য তৈরি করতে পারে। আপনার কাজ হবে মনের সেই অংশকে পোষণ করে যাওয়া। কেবল ভাবতে থাকুন, গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু এবং শেষ করতে যাওয়া আপনাকে মোটিভেট করছে এবং আপনার মধ্যেকার গড়িমসি করার প্রবণতাকে দূর করতে সাহায্য করছে। প্রকৃত ঘটনা হলো, একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যে সময় ব্যয় হয় তা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় হওয়া সময়ের সমানই হয়ে থাকে। পার্থক্যটা হলো
মূল্যবান ও গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পাদন করার ফলে পাওয়া বিস্ময়কর গর্ব ও সন্তুষ্টির অনুভূতি। যখন আপনি সমান সময় ব্যয় করে কম ভ্যালুর কোনো কাজ সম্পাদন করবেন, আপনি তা থেকে যে সন্তুষ্টি পাবেন তা হয় খুব কমই হবে অথবা কিছুই হবে না। টাইম ম্যানেজমেন্ট আসলে লাইফ ম্যানেজমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট। এটি আসলে ঘটনাগুলোর সিকোয়েন্স নিয়ন্ত্রণ করা। টাইম ম্যানেজমেন্ট হলো আপনি এরপরে কি করবেন তার নিয়ন্ত্রণ, এবং আপনি এরপর কি করবেন তা বাছাইয়ের ক্ষেত্রে সবসময়ই স্বাধীন। গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ কাজ বাছাইয়ের ক্ষমতা আপনার জীবন ও কাজের সফলতা নির্ধারণের চাবিকাঠি। ইফেক্টিভ প্রোডাক্টিভ মানুষ নিজেদেরকে ডিসিপ্লিন করে যাতে অন্য কাজের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারে। তারা নিজেদের উপর জোর চালায় যাতে ব্যাংকটি খেতে পারে, সেটা যাই হোক না কেন। ফলে তারা অ্যাভারেজ মানুষ থেকে অনেক বেশি সম্পাদন করতে পারে এবং ফলে অনেক বেশি সুখী হয়ে ওঠে। এটি আপনার কাজের পদ্ধতি হওয়া উচিত। ইট দ্য ফ্রগ। আপনার জীবনের প্রধান গোল, কাজ, প্রজেক্ট এবং দায়িত্বসমূহের আজই একটা লিস্ট করুন। এদের মধ্যে কোনগুলো টপ 10 বা 20% এবং কোনগুলো 80 বা 90% ফলাফলকে প্রতিনিধিত্ব করছে। যেগুলো আপনার বেশি বেশি সময় নষ্ট করছে সেগুলো সমাধান করুন, যাতে ছোট ছোট পরিধিতে কাজ করে আপনার জীবন ও ক্যারিয়ারে বড় পার্থক্য সৃষ্টি করতে পারেন এবং কম ভ্যালুর কাজে কম ও আরও কম সময় ব্যয় করতে পারেন।